হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে আপনাকে নিয়ে, আর তিনি কি ভাবছেন, তার নেক্সট অ্যাকশন কি, এইসব বিষয়বস্তুর উপরে আজকের রিডিং। কেমন? তো পাইল 1 হচ্ছে এই ক্রিস্টালটি, পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টালটি। কেমন? 1 2 আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাইল ওয়ান, যারা পছন্দ করেছেন। এই মুহূর্তে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি, নেক্সট অ্যাকশন কি, তিনি মনে মাথায় আপনাকে নিয়ে কি ভাবছেন, এই সমস্ত বিষয়বস্তুগুলো দেখব। রিডিংয়ে যাওয়ার আগে বলি, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন বা অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাইছেন, মেডিটেশন ক্লাসে গ্রুপে যোগ দিয়ে মেডিটেশন করতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কেমন? পাইল ওয়ান যারা পছন্দ করেছেন, নো কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট, যে পরিস্থিতিতে থাকুন, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন, এখন আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন, তার মনে কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটি মাথায় কি চলছে আপনাকে নিয়ে। আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে থেকে কি লুকোচ্ছেন, তিনি আপনাকে লুকোচ্ছেন কি, তার নেক্সট অ্যাকশন দেখবো, আপনার মানুষটির নেক্সট অ্যাকশন আপনাকে নিয়ে। তো বন্ধুরা, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে যথেষ্ট ইমোশনালি অ্যাটাচমেন্ট ফিল করছেন। যদি আপনাদের মধ্যে কানেকশন থাকে তাহলে অবশ্যই তিনি আপনাকে বিয়ের কথা ভাবছেন, আপনাকে নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, এবং ভীষণভাবে একটা রিলেশনটাকে যে রিলেশনের মধ্যে যে একটা সুন্দর কি বলবো এটাকে, মানে রিলেশনটাকে আরো মজবুত করার কথা তিনি ভাবছেন। কেমন? আর যদি আপনারা নো কন্টাক্ট সিচুয়েশনে থেকেই থাকেন এখন, তাহলে আপনার মানুষটি আপনার কাছে আসার কথা ভাবছেন, আপনার সঙ্গে বিয়ের কথাও তার মনে মাথায় চলছে, এবং আপনাদের এই রিলেশনে যে একটা গ্যাপ তৈরি হয়েছে সেইটাকে তিনি এবার পূরণ করার চেষ্টা করছেন। এই দূরত্বটাকে তিনি এবার কাছাকাছি আনার চেষ্টা করছেন। কেমন? দূরত্বটাকে ব্রেক করার কথা ভাবছেন। এবং এইবার আপনার এবং আপনার মানুষটির রিলেশনের মধ্যে একটা পিস, একটা শান্তি আনার কথাও তিনি ভাবছেন, নিউ বিগিনিং করার কথা ভাবছেন, নতুনভাবে রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। কেমন? তার মাথায় কি চলছে? তিনি এই মুহূর্তে আপনাকে মানে পুরো কিভাবে হোল্ড করে রেখেছেন দেখুন। আপনার মানুষটির মনে, মাথায়, সব জায়গাতেই আপনিই আছেন, আপনাকে চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, হতে পারে আপনার মানুষটি একটু লজিক দিয়ে বিচার বিবেচনা বেশি করেন কখনো কখনো, এবং আপনার মানুষটি হতে পারে একটু রাগী, জেদি, বা তিনি একটু হয়তো কন্ট্রোল করার চেষ্টা করেন রিলেশনটাকে। বাট তারপরেও বলবো, আপনার মানুষটি এই মুহূর্তে নিশ্চয়ই আপনার মানে তার ইগোকে, যে তিনি ইগোর জায়গাটাকে দূরে রেখে আপনার সঙ্গে রিলেশনটাকে, এই বন্ডিংটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। কেমন? এবার যারা নো কন্টাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদের মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি যে রাগ, যে দিগো ছিল সেগুলোকে দূর করে দিতে চাইছেন, এবং তিনি যে নিজের ভেতরের একটা রাগকে এতদিন ধরে পুষে রেখেছিলেন, যার জন্য কথা বলছিলেন না, যার জন্য হয়তো আপনার কাছে আসছিলেন না, বা আপনার সঙ্গে যোগাযোগ করছিলেন না, সেই জায়গাটাকে এবার তিনি ব্রেক করার কথা ভাবছেন। কেমন?
আর আপনার মানুষটা এই মুহূর্তে কি লুকোচ্ছেন আপনার থেকে? আপনার মানুষটি এই মুহূর্তে যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে যে আপনার মানুষটি ভীষণ স্যাডনেস আর ডিপ্রেশনের মধ্যে রয়েছে। এই গল্পটাতে কোথাও একটা থার্ড পার্টির গল্প আমি দেখতে পাচ্ছি। মানে এই পাইল 1 এর রিডিং এ, যে যদি আপনাকে আপনার মানুষটি, যারা নো কন্টাক্ট সিচুয়েশন এ বিশেষভাবে রয়েছেন, হয়তো আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছিলেন থার্ড পার্টির কারণে। তো সেখানে গিয়ে যে তিনি খুব একটা সন্তুষ্টিতে নেই সেটা বোঝা যাচ্ছে। এবং তিনি যে অফারটা পেয়েছেন, মানে থার্ড পার্টিতে তো গেছিলেন তিনি বেশ একটা আশা নিয়ে, কিন্তু তিনি থার্ড পার্টির কাছ থেকে যে ট্রিটমেন্টটা পেয়েছেন সেটা খুব একটা সুখকর নয়। এই কথাটা আপনার কাছে লুকিয়ে রাখছেন এবং আপনাকে জানাচ্ছেন না। আর যারা রেগুলার যোগাযোগ রয়েছে আপনার মানুষটির সঙ্গে, তারা এমন কিছু আপনাকে এই মুহূর্তে বলতে চাইছে যেটা বলতে পারছে না। এই কথাটা লুকিয়ে রেখেছেন। হয়তো এই আগামী দিনে তিনি এটা বলে দিতে পারবেন। এবং যতই আপনার সঙ্গে যোগাযোগ থাকুক, হয়তো ছোটখাটো কথা কাটাকাটি হয়েছে, তার ফলে তিনি কিন্তু ডিস্টার্ব মুডে রয়েছেন এবং একটুখানি এই জায়গায় মন মানসিকতা তার ক্লান্ত, তার ভালো লাগছে না, তার মন খারাপ মোট কথা। আর তার নেক্সট অ্যাকশন যদি বলা যায়, তাহলে অবশ্যই তিনি চিন্তা ভাবনা করছেন, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, তারা তাদের মানুষটি আগামী দিনে আপনার সঙ্গে যোগাযোগ করবেন কি করবেন না, অনেকটা সময় ইনভেস্ট করে ফেলেছেন, অনেকটা ইমোশন ইনভেস্ট করে ফেলেছেন। এই জায়গাটা থেকে কি প্রফিট হতে পারে, আপনার কাছে তিনি যদি ফিরে আসেন তাহলে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, এই জায়গাটা নিয়েও কিন্তু তিনি অনবরত ভেবে চলেছেন। এবং সেইখান থেকে একটা নিউ বিগিনিং, একটা স্ট্যান্ড নেওয়া যেটাকে বলে, সমস্ত বাধাকে পার করে নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার কথা তিনি কিন্তু ভাবছেন। এবং কোথাও না কোথাও আমার এটা মনে হচ্ছে যে এইবার যদি রিলেশনটাতে আপনাদের এতদিন শান্তি ব্যাপারটা ছিল না, এবার শান্তি আসবে, আপনাদের রিলেশনটা ধীরে ধীরে গ্রো করবে এবং এর একটা বেশ ভালো পরিণতির দিকেই যাবে। কারণ এইখানে আপনি এবং আপনার মানুষটির মধ্যে ইউনিভার্স এবার কাজ করতে শুরু করেছে। ইউনিভার্স এবার আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই রিলেশনের একটা যোগসূত্র তৈরি করার কথা কিন্তু ভাবছেন। কেমন? তো ওভারঅল এটা বলা যায় যে পাইল 1, আপনাদের রিলেশন যথেষ্ট ভালোর দিকে যাবে। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন আর যাদের কন্ট্যাক্টে রয়েছেন, যোগাযোগ আছে, তাদের রিলেশনটা এখনকার থেকে আরো ভালো দিকে পরিণতি হতে পারে। আপনাদের বিয়ের পসিবিলিটি রয়েছে। কেমন? এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল 2, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন, ব্ল্যাক টার্মোলি, তাদের জন্য আমি এবার রিডিংটি দেখব যে আপনাদের রিডিংটি কোন দিকে যাচ্ছে, কি হতে পারে। কেমন? তো আপনার মানুষটির মনে মাথায় এই সময় আপনাকে নিয়ে কি চলছে এবং তার নেক্সট অ্যাকশন কি, তিনি কি লুকোচ্ছেন, বিভিন্নভাবে দেখব। কেমন? তো পাইল 2 আমি শুরু করছি। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। যারা পাইল 2 পছন্দ করেছেন, তাদের অপোজিটে যে পার্সন রয়েছে তার মনে মাথায় কি চলছে, আপনার মানুষটি এই মুহূর্তে, আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে। আচ্ছা, যতটা আমি এখানে দেখতে পাচ্ছি তাতে আপনার মানুষটি এই মুহূর্তে একটু হয়তো হতে পারে যে তিনি কাজের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছেন। কেমন? আপনার মানুষটি এই মুহূর্তে হয়তো খুব কাজকর্ম নিয়ে বিজি হয়ে রয়েছেন। তারপরেও আমি বলব যে হ্যাঁ, আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে যথেষ্ট একটা অ্যাট্রাকশন তো আছেই। তিনি চেষ্টা করছেন যে তার কাজ কর্মর জগৎকে সামলে রেখে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা যায় এবং আপনাকে কতটা সময় দেওয়া যায়।
কারণ তার আপনার প্রতি তার মনে যথেষ্ট অ্যাট্রাকশন রয়েছে এবং তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন বলেই আমার যতটা মনে হচ্ছে। আর যদি নো কন্টাক্ট সিচুয়েশনে থেকে থাকেন তাহলে আপনার মানুষটি তার কাজকর্ম মানে গরমের দিন পড়েছে তো বন্ধুরা, বাইরে তো তিনি চেষ্টা করছেন যে আপনার মানুষটি আপনার জন্য এই কাজকর্ম সেরে আপনার কাছে আসবেন, কেমন? আর তার মাথায় কি চলছে আপনাকে নিয়ে? আপনার মানুষটির মাথায় যেটা চলছে, তিনি হচ্ছে নিউ বিগিনিং করতে চাইছেন এবং কোথাও না কোথাও স্যারেন্ডার করছেন। আর দেখুন, তিনি যে কাজ নিয়ে সত্যিই ব্যস্ত হয়ে রয়েছেন, সেটা বোঝা যাচ্ছে, কারণ তিনি ভীষণ ক্লান্ত। এবার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, সেটাতে আপনার মানুষটি ভীষণ মন খারাপের মধ্যে রয়েছেন। তিনি চাইছেন আপনার কাছে আসতে, কিন্তু তার কিছু কিছু একটা ব্যাপার আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই রিলেশন নিয়ে। আইদার তাকে কেউ বোঝাচ্ছে, না হলে গসিপ হচ্ছে, না হলে কিছু একটা ব্যাপারে তিনিও খুব ক্লান্ত হয়ে গেছেন। মানে তিনি এই ব্যাপারটাকে নিতে পারছেন না। তারপরেও বলব যে তিনি এই ক্লান্তি কাটিয়ে নিউ বিগিনিং চাইছেন। তিনি নিজেকে হিল করতে চাইছেন। এই এক্সট্রা কার্ড আপনাদের রিডিং এ দুটো এসেছে অলরেডি। হ্যাঁ, তো আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন? আপনার মানুষটি আপনাকে নিয়ে এটাই ভাবছেন যে সমস্ত কিছু ভুল বোঝাবুঝি, কাজের ব্যস্ততা, যা কিছু হোক সবকিছু ছেড়ে তিনি আপনার কাছেই আসতে চাইছেন। এই রিলেশনটাকে ব্যালেন্স করতে চাইছেন, হিল হতে চাইছেন, নিজে রেস্ট করতে চাইছেন এবং যত রাগ, জেদ, ইগো, ঝঞ্ঝাট, ঝামেলা যা কিছু ছিল সেটাকে পেছনে ফেলে এই রিলেশনের দিকে তিনি কিন্তু আসতে চাইছেন। কেমন? কারণ তিনি যেটা মানে যারা নো কন্টাক্ট সিচুয়েশনে রয়েছেন, তো যেটা লুকোচ্ছেন বলে আমি কোয়ারিজ করেছিলাম, সেটাতে হচ্ছে তিনি আপনাকে অসম্ভব রকমের ভালোবাসেন এবং আপনার সৌন্দর্যে তিনি মুগ্ধ, আপনার গুণাবলীতে তিনি মুগ্ধ। তিনি আপনাকে দূর থেকে যেভাবে দেখেন যে আপনি কি সুন্দর ব্যালেন্স, আপনি আপনার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন, আপনি আপনার কেরিয়ারের জায়গাতে ভীষণভাবে ব্যস্ত রেখেছেন নিজেকে। তো আপনার ওভারঅল যে সৌন্দর্য এবং মাধুর্য বা কাজের কোয়ালিটি, কথা বলার ধরন সবকিছুই আপনার মানুষটিকে ভীষণভাবে হ্যাপি করে। এই কথাটা হয়তো তিনি সবসময় আপনাকে প্রকাশ করেন না, বাট এটা বোঝা যাচ্ছে যে আপনার মানুষটি কিন্তু আপনার কাছে ধীরে ধীরে আসতে চাইছেন। এটা যদি আপনাদের মধ্যে যোগাযোগ থেকেও থাকে তবেও, আর যদি যোগাযোগ না থেকে থাকে তাহলেও, দুইভাবেই তিনি আপনার কাছে আসতে চাইছেন। যাদের যোগাযোগ আছে তারা হয়তো এরকম ভাবছেন যে আপনাকে তিনি কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা পরিকল্পনা করতে পারেন, নতুনভাবে প্রেমকে অফার করতে পারেন, আপনার সৌন্দর্যের প্রশংসা করতে পারেন। এই জিনিসগুলো দেখাচ্ছে। আর যারা একদমই যোগাযোগে নেই, বহুদিন হলো, তাদের মধ্যে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে মিস করছেন, আপনার কাছে আসতে চাইছেন, কিন্তু তিনি ভীষণ ব্যস্ত কাজে, সেই জন্য তিনি আসতে পারছেন না। নিশ্চয়ই তিনি কাজকর্ম সামলে নিয়ে আসবেন। আর তার নেক্সট অ্যাকশন দেখুন, তিনি খুব তাড়াহুড়ো করছেন আপনার কাছে আসার জন্য এবং খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনার কাছে তিনি আসতে চাইছেন এই মুহূর্তে। যতটা সম্ভব আমার মনে হচ্ছে তিনি অপেক্ষা করছেন। হতে পারে আপনি এবং আপনার মানুষটির মধ্যে দূরত্ব অনেকটা বেশি। হ্যাঁ, অনেকটা দূরে আপনারা থাকেন। হতে পারে আপনার মানুষটি বিদেশে থাকে, তিনি খুব চেষ্টা করছেন আপনার কাছে আসার এবং হয়তো ৩ সপ্তাহ থেকে ৩ মাসের মধ্যে আপনাদের একটা দেখাশোনা, কাছাকাছি সামনাসামনি দেখাশোনা হয়ে যেতে পারে। এরকম একটা সম্ভাবনার কথা মনে হচ্ছে। আর আপনার মানুষটি আসবেন বলে স্থির করেছেন এবং খুব উৎসাহ নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন এই মুহূর্তে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।